উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউশির নথি, তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে। এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব, শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা অডিট কমিটি করছিলাম। করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত। 2009 সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। করার পরে আবার সে তার ভুল স্বীকার করে যে অনিয়মগুলো ছিল, অনিয়মগুলো সে পরিপূর্ণ করে করার পরে তাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই। সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে। ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়। রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি। অবশেষে 30 লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর 7 কন্যার 2 জন ডাক্তার, একজন জাপানের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত, আরেক মেয়ে হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে MBA অধ্যয়নরত, আরেক ছেলে ও মেয়ে এলেভেলে পড়ছেন, আর বাবা শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজের মতো অপরাধের অভিযোগ মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে। যে উপদেষ্টার নামটা যে আমার মুখটা নিছি, এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে।